ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দশম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। আগের দিন শুনিয়েছিলাম তৃতীয় পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ। ভবনাথ, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে। ঠাকুর হলঘরে আবার ফিরলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও সকলে তাকিয়া ব্যবহার করে। এই জন্যে বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতির কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বললেন, কই গো, এখনও যে দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রাম অধ্যক্ষ? তবেই হয়েছে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কীরকম দেখলে? মাস্টার, আজ্ঞা, কাল নাই গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপরে শুইয়াছিলেন। প্রসাদেন একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারের প্রতি, আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহস্রে মহিমার প্রতি, একই, এখানে জাহাজ এসে উপস্থিত? সকলের হাস্য। এমন জায়গায় ডিঙে ডিঙে আসতে পারে, এ যে একেবারে জাহাজ। সকলের হাস্য। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। সকলের হাস্য। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভেতর তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কি না, তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7-8 মাটি অপবিত্র হয়। হৃদের শিহরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমার প্রতি, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? সকলের হাস্য। চতুর্থ পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।